অসম্ভব স্বাদের এই ডালের পিঠা। আজকে আমি ডালের পিঠাটা বানালাম। বছরে একবার হলেও আমি এই পিঠাটা বানিয়ে খাই। আমার কাছে ভীষণ ভালো লাগে, আমার ছেলেমেয়েরাও ভীষণ পছন্দ করে। কিভাবে এই পিঠাটা বানালাম সেটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। বাই দা ওয়ে, আমি মাহমুদা খানম, মাহমুদা ডাইনিং থেকে সবাইকে স্বাগত। প্রথমে আমি ডালগুলো চুলায় দিয়ে ভেজে নিচ্ছি। এখানে আছে 100 গ্রাম মুসুরির ডাল আর আছে 100 গ্রাম মুগ ডাল। ডালের গন্ধটা যাতে না থাকে সেজন্য একটু ভেজে নিচ্ছি। ডালটা রোস্ট করে ধুয়ে পানি দিয়ে সিদ্ধ দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি সামান্য মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি সামান্য তেল। ডালটা সিদ্ধ হতে হতে আমি ধনিয়া পাতা, ফুলকপি, বরবটি, গাজর, টমেটো, পেঁয়াজ, রসুন এগুলো সব কেটে নিব। ডাল সিদ্ধ হয়ে গিয়েছে। এখন ডালের পিঠার জন্য আমি একটা চালের খামির বানিয়ে নিব। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি সামান্য তেল, দিয়ে দিচ্ছি 1 কাপ চালের গুঁড়া। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ডালের পিঠা বানানোর জন্য ডাল সিদ্ধ হয়ে গিয়েছে, সিদ্ধ করে রেখেছি। পিঠাগুলো, চালের পিঠাগুলো বানিয়ে নিয়েছি। এখন সবজিগুলো ভেজে নিব। দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, দিয়ে দিচ্ছি তেল, তেল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি আদা কুচি করে কাটা আদা কুচি, মিহি কুচি করে আদা কেটে দিয়ে দিলাম, দিয়ে দিলাম রসুন, দিয়ে দিলাম পেঁয়াজ। আদা পেঁয়াজ ভেজে একটু নরম করে নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি গাজর, দিচ্ছি বরবটি, দিয়ে দিচ্ছি বাঁধাকপি, সরি ফুলকপি। টমেটোটা একদম শেষে দিব। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি লবণ। কিছুক্ষণ সবজিগুলো রান্না করে নিলাম। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি টমেটো। অফ ক্যামেরাতে আমি ডাল ব্লেন্ড করে নিয়েছিলাম, ডালটা বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলো। ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিয়েছি। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পিঠাগুলো, যে পিঠাগুলো আমি বানিয়ে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি পিঠা, একটা একটা করে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিয়েছি, সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি। দারুণ লাগছে দেখতে, খেতেও অসাধারণ। শীতের সময় এই ডালের পিঠা খেতে ভীষণ ভালো। গরম গরম ডালের পিঠা।
এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। পিঠা বানানো অলমোস্ট কমপ্লিট। এখন আমি একটি সার্ভিং বলে নিয়ে নিব। আমি কারি কুকার সরি আমি কারি কুকারটা অফ করে দিয়েছি। এখন একটি সার্ভিং বলে নিয়ে নিচ্ছি। দেখতে মাশাআল্লাহ দারুণ লাগছে। এই ডালের পিঠা জীবনে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমার তো ভীষণ ভালো লাগে। আমি প্রতি বছরই একবার হলেও বানিয়ে খাই। আমার ভীষণ পছন্দ। আমার ছেলেমেয়েরাও পছন্দ করে। নিজের প্রশংসা নিজে না করলে কেউ করে দিবে না। তাই আমার রান্নার প্রশংসা আমি বরাবরই করি, করতে পছন্দ করি। কারণ আত্মবিশ্বাস এবং নিপুণ হাতে আমি রান্নাটা করি। যে কোনো রান্নাই আমি খুব যত্নের সাহায্যে করি। আমি রান্না করতে ভীষণ পছন্দ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।